नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई अनेक भालो आছেন दिवसी फैमिली ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिয়ে आजके ब्लग शुरू करছি। आज के सारा दिन प्रचुर বৃষ্টি পড়ছে, পরিবারের সবাই মিলে বলছে আজকে চিকেন কষা খাবে, তো আজকে আমি চিকেন কষা রান্না করব। তো চলুন সবাই দেখতে হবে। এখানে 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়ে এসেছে, তো মুরগিটা আমি ভালো করে পিস পিস করে কেটে নিই, কেটে ধুয়ে তারপর রান্না শুরু করব। आज सारा दिन प्रचुर बृष्टि पड़ছে, तो परिवारेर सबाई बोलছে আজকে চিকেন কষা খাবে। চিকেন কষার জন্য বেশি বড় করব না, মাঝারি সাইজ করে কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, চিকেন কষার জন্য মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। আর এদিকে চিকেনের জন্য সব মশলা রেডি করে ফেলছি। চিকেনে মশলা মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে ধনিয়া একসাথে বাটা আছে দিয়ে দেব, সরিষা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। চিকেন কষা একটু ঝাল ঝাল করবো, তাই মরিচ একটু বেশি দিচ্ছি। পরিমাণ মতো লবণ, সামান্য সাদা তেল দিয়ে দেব। পাতা দিব, তরকারি হয়ে গেলে তারপর অল্প দিব। সবগুলো দিয়ে মাংস ভালো করে মাখিয়ে নেব। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি পড়ছে, কারেন্টও নাই, তাই চারিদিকে একটু অন্ধকার। ভিডিওটা হয়তো একটু কালো কালো লাগবে, আপনারা একটু মানিয়ে নেবেন। চিকেনের সব মশলা মাখানো শেষ, 20 মিনিট রেখে দেব, তারপর রান্না শুরু করব। যত ভালো সময় ধরে রাখা যায় মাংস রান্না ততই স্বাদ হবে। মাংস রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, চারিদিক খুব অন্ধকার, পুরো ভারী করে পানিতে ঢাকা পড়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো কয়েকটা গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা। মশলাগুলো ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাংস দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে মশলাগুলো নাড়িয়ে দেব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে চিকেন কষা খেতে ততই দারুণ লাগবে। কষা আমি আলু দিয়ে রান্না করব। আলুগুলো ভেজে নিয়ে পরে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেব। সামান্য লবণ, সামান্য হলুদ, নাড়িয়ে ভেজে নেব। আমাদের পরিবারে মাংস রান্না করলে আলু বেশি পছন্দ করে, সেজন্য চিকেন কষা আলু দিচ্ছি।
ঢাকনা খুলে একটু ভালো করে নাড়িয়ে দেব। চিকেন কষার কালারটা কিন্তু দারুণ এসছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন কষাতে কষাতে চিকেন থেকে পানি সরে গেছে। এই পানিতে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব। পানিগুলো একদম শুকিয়ে যাবে কষাতে কষাতে। মাংসের জন্য আলু ভালোভাবে ভেজে নিয়েছি, এখন আলু তুলে নিব। ভেজে রাখা আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে একটু পানি দিই নাই, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছি। এই পানিতে মাংস রান্না হয়ে যাবে। মাংসে আলু দিয়ে ভালো করে কষিয়ে 10 মিনিট হালকা আছে রান্না করে নেব। আজকে আমি রান্না করতেছি আলু দিয়ে চিকেন কষা আর ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য ভাত হওয়ার পর ঢেঁড়সগুলো ভাতের মধ্যে ভাপিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার তুলে নেব। ঢেঁড়সগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটাও ঢেঁড়স ভেঙে যায়নি। এভাবে ঢেঁড়স ভর্তা বানালে খেতে দারুণ লাগে। চিকেন কষা হয়ে গেছে, মাংসের উপর গরম মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন ঝোল একদম কমে গেছে, চিকেন কষাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ আর রসুন ভেজে নেব। ঢেঁড়স ভর্তা বানানোর জন্য লবণ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ আর রসুন ভেজে নিয়েছি। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। আগে শুকনো মরিচ আর রসুনগুলো ভালো করে মাখিয়ে নেব। এখন সরিষার তেল দিয়ে ভালো করে সবগুলো মাখিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই নতুন চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।